হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি রেডিমেড ফুচকা। আমি এই ফুচকাগুলো বাজার থেকে নিয়ে এসেছি। সেইটাই আজকে আমি আলু সেদ্ধ, তেঁতুল জল, ধনেপাতার চাটনি আর দই এই দিয়ে আজকে ফুচকাটা আমি বানাবো। সেই জন্য প্রথমেই আমি ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। অনেকদিন ধরেই রেডিমেড ফুচকা বাজারে দেখতে পাই, কিন্তু কিনি না, ভাবি হয়তো ভালো হবে না। কিন্তু ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর, একদম ফুলে যাচ্ছে, দেখুন কেমন মোটা মোটা হয়ে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো ফুচকাগুলো আমি প্রত্যেকটা ভেজে নিচ্ছি এইভাবে, আর খুব সুন্দর ভাজাও কিন্তু হচ্ছে। একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখুন মোটা মোটা হয়ে কিন্তু ফুলে যাচ্ছে। কারণ এখন বর্ষার দিন, ভেবেছিলাম হয়তো ফুলবে না, কিন্তু দু একটা ফুলছে না, কিন্তু বাকি কিন্তু খুব সুন্দর এগুলো ফুলে গেছে। দেখতেও বেশ সুন্দর লাগছে, একদম মোটা মোটা হয়ে ফুলে যাচ্ছে। ঘরেও বানাই এইভাবে, কিন্তু আমাদের খুব একটা ফোলে না, কিন্তু বাজারেরগুলো একদম সুন্দর ফুলে যাচ্ছে কিন্তু। আর এইগুলো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দর ফোলা হয়েও থাকে। এবার আমি আলু সেদ্ধ মেখে নেব। আলু সেদ্ধটা খুব ভালো করে তেঁতুল জল, ধনেপাতা, নুন, কাঁচা লঙ্কা দিয়ে একদম করে কিন্তু সুন্দর করে ফুচকাটার চাটটা বানিয়ে নেব। লঙ্কার মধ্যে নুনটা দিয়ে এইভাবে যদি লঙ্কাটাকে হাতার সাহায্যে রগড়ে না যায়, তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। আলুগুলোও একদম গরম গরম আছে, আর এখন বাইরে খুব বৃষ্টিও হচ্ছে, আর এইভাবে ফুচকা বানিয়ে খেতে ভীষণ মজা লাগছে। তো লঙ্কাগুলোকে খুব ভালো করে থেঁতলে নেব। আর এদিকে সব সরঞ্জামগুলো নিয়ে নিয়েছি, পাশে পাশে সব কিছু দিয়ে সুন্দর করে মাখবো। আর কেমন করে একটার পর একটা মাখবো আপনারা দেখতে থাকুন। আলুগুলোকে এইভাবে হাতায় করে করে চটকে নিচ্ছি, যেহেতু আলুগুলো কিন্তু গরম আছে। এবার এটা আমি ধনে, জিরে আর একটু অল্প পরিমাণে শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিলাম বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। একটু দিলাম রেড চিলি পাউডার দিয়ে সবগুলো একসাথে দিয়ে আলু সেদ্ধটা ভালো করে মেখে নেব। খুব বেশি সরঞ্জাম দেব না, কিন্তু যেগুলো আমাদের ঘরের মধ্যে থাকে, হঠাৎ খেতে ইচ্ছে করলো এক প্যাকেট ফুচকা কিনে রেখে দিয়ে এবার যখনই খেতে ইচ্ছে করবে তখন ফটাফট করে বানিয়ে নাও, খুব সুন্দর খেতে লাগবে। খুব বেশি সরঞ্জামের দরকার নেই, ঘরে যেটা আছে। এটা খুব গরম বলে ফাটাতে পারা যাচ্ছে না, হাতগুলো আমি একদম গরম গরম ভেজে দিয়েছি, তো ভালো করে ফাটানো যাচ্ছে না, ভীষণ গরম আছে, হাত জ্বলে যাচ্ছে বলে। কিন্তু গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ব্যাস, এবার একটু ঠান্ডা হয়ে গেছে, সবগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এবার সবের মধ্যেই আমি আলু সেদ্ধ ভরে দিচ্ছি। আলুর মশলাটা যেটা বানিয়েছি সেটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি, তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। প্রত্যেকটাতে এইভাবে ভরে ভরে দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে তুলে খেতে ভীষণ সুন্দর আর ভীষণ মজাও লাগে। এবার দিয়ে দেব ধনেপাতার চাটনি, প্রত্যেকটাতে দিয়ে দিয়েও ভালো করে, তাহলে বেশি করে মশলা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর কালার কম্বিনেশনটা খুব ভালো লাগে, সবুজ, লাল, সাদা। এবার ওপর থেকে দই দিয়ে দেব। এটা বানিয়ে নিলাম দই ফুচকা। প্রত্যেকটাতে একটু করে দই দিয়ে দিলাম। এবার ওপর থেকে আর একটু জিরে গুঁড়ো দেওয়া যাবে, লঙ্কা গুঁড়ো দেওয়া যাবে, একটু লাল লঙ্কা, মানে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ব্যাস, ওপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম। সন্ধেবেলায় বসে চায়ের সাথে
বা কেউ লোকজন এলো, ঝটপট করে বানিয়ে দেওয়া খুবই সোজা। আর ঘরে যদি বাচ্চারা থাকে তাদের সন্ধেবেলায় কিছু না কিছু খাবার চাই, তার জন্য এইভাবে ফুচকা বানিয়ে দিলে কিন্তু তারাও খুব মজা পাবে। ঘরে বানানোর থেকে এক প্যাকেট ফুচকা কিনে এনে ঘরে রেখে দিয়ে এইভাবে বানিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে, আর ঝটপট বানানোও হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। অনেক অনেক আপনাদের ভালোবাসা।